আরে দেখা বেটা খালেক ভাই 2 দিন আগে পুকুরটা পাচ্ছ, আজকে মোবাইলটা হারাইলা, ভাবিও তোমার ছেড়ে গেল, আর কি আছে? সবকিছু আনো বেশি নেই, মেলা কিছু আনো বাকি আছে। আরে খালেক ভাই, কি মনে করে বসেন। না বইতেই নেই, আপনার সাথে একটা ফয়সালা করতেছি। ফয়সালা করতে আসছেন? কি ফয়সালা খালেক ভাই? আপনার কাছে আমি জমি বেচছি, হাওয়া বেচছেন? পুকুর বেচছি। হাও বেচছেন? দলিলে তো তাই লেখা আছে, বিনিময়ে আমি টাকাও দিছি। ওইখানেই তো একটা ভেজাল আছে। ভেজালটা কি খালেক ভাই? আপনি দলিল দেখেন, আমি আপনার কাছে পুকুর বেচছি, কিন্তু পুকুরের পানি বেশি নেই। মানে? মানে এটা কিছু বুঝি না। এখন থেকে পুকুরের পানি ব্যবহার করতে হলে আমরা টাকা দিতে হবে। মানে এইটা আপনি কি বলতেছেন খালেক ভাই? আমি আপনার কাছ থেকে পুকুর কিনছি, পুকুরে পানি আছে, আমি তো পানিও কিনছি, পানি আমি ব্যবহার করবো না তাহলে আরেকজনে ব্যবহার করবো, আর সেটা ব্যবহার করলে আপনারা টাকা দিতে হবে কেন? অত কথা বুঝি না। পুকুর আপনার, পানি আমার। আমার পানি ব্যবহার করতে হলে আপনার দাম দিতে হইব, সাফ কথা। এই খালিক ভাই, আপনি তো একটা অন্যায় কথাবার্তা বলতেছে। আমার স্বামীর সাথে আপনার সব লেনদেন ক্লিয়ার হয়ে গেছে, এখন আপনি নতুন করে আবার কি বেদন শুরু করছেন? আমার যা বলার বলছি। আগামীকাল চেয়ারম্যান সাহেব আসবে, উনি এসে একটা ফয়সালা করবেন। বিয়ের সময় বাবা কইছিল আমার একটা জ্ঞানী লোকের সাথে বিয়ে হইতেছে, এই তার জ্ঞানের নমুনা। হ্যাঁ, তো জ্ঞানী লোকের, তুমি এটার মধ্যে আবার কি বলতেছো? জ্ঞানী লোকের সাথে তুমি বিয়ে করছো? যখন দলিলে সাইন করতেছিলা তোমার চোখ কইছিল কপালে। চোখ কপালে থাকবে কেন? চোখ যেখানে থাকার এখানে ছিল। তাহলে তোমার ঠকাইলো কেমনি? আমার যে ঠকাইছে এটা তোমার কে বলছে? আমি তো মনে করি আমি জিতছি। আল্লাহ, সামনে এত লোকসান হয়েছে, সে কষে বলে জিতছে। জ্ঞানী মানুষ। এতক্ষণ তো খালেকের কথা শুনলাম, এখন গলির তোমার কিছু বলা হচ্ছে? না চেয়ারম্যান সাহেব, আমার কিছু বলার নাই। খালেক ভাই যা বলছে সবই সত্য। এই সবই সত্য মানে? খালিক ভাই, দলিলে পানির পুকুরের কথা লেখা নাই, তাই বলে কি পুকুরের পানি ব্যবহার করলে আমাকে বাধা দেওয়া লাগবো? শুনেন ভাবি, আপনি বিল থেকে পানি আনেন আর পুকুর থেকে পানি আনেন, আমার কোনো আপত্তি নেই। এই পুকুরের পানি ব্যবহার করতে হলে টাকা দিতেই হবে। আচ্ছা ঠিক আছে খালেক ভাই, আমি রাজি। তাহলে এই মাসের 1000 টাকা দেন। হ্যাঁ, 1000 টাকা আপনারে আমি দিতেছি। তার আগে আপনি আমার 3000 টাকা দিন। কেন? খালেক ভাই, এই জমি কার? আপনার। পুকুর কার? আপনার। আমার জমি, আমার পুকুর। তাহলে আমার জমিতে আমার পুকুরে আপনি পানি রাখছেন কেন? হয় আপনি এই পানির ভাড়া দেন, না হলে আপনি পানি সরাই ফেলেন। কি বলেন চেয়ারম্যান সাহেব? তোমার কথা তো যুক্তি আছে। পুকুরের মালিক হইল গনি, পানির মালিক হইলা খালেক তুমি। তাইলে তো তোমার পুকুরের ভাড়া দিতেই হবে। আর যদি না দাও তাহলে তোমার সব পানি উঠায় নিয়ে তুমি যেখানে খুশি রাখো। পুকুরের পানি সরামু কেমনি? আমরা কি আর এই পানি তো শীতে শেষ করা যাবো না। আমি তো এত কিছু জানি না খালেক ভাই, আপনি আমার গত মাসের পানির ভাড়া বাবদ 3000 টাকা এখনই দেন। আচ্ছা থাক, খালেক ভাই মনে বুঝে গেছেন তাই না? থাক, আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি বসেন, আমি চা নিয়ে আসি। আরে চা দিবা কেন? পুকুরের পানি দিয়া ওনারে 1 গ্লাস শরবত বানায় দাও, মাথাও ঠান্ডা হবে,
দিলও ঠান্ডা হবে। কি বলেন চেয়ারম্যান সাহেব? লাগবো না। তো ফসল তো তাহলে হয়েই গেল। জি চেয়ারম্যান সাহেব। তবে একটা কথা না কইলে না করি গিয়া, তুই আসলে অনেক জ্ঞান। তাহলে তুই এমন একটা শিক্ষা দিচ্ছ। চেয়ারম্যান সাহেব, এই কথাটা আপনি বুঝছেন, কিন্তু যার সাথে এতদিন ধরে সংসার করতেছি উনি কিন্তু বুঝে নাই। হেই তুই কি কও? চেয়ারম্যান সাহেব, গ্রামের সবাই তো বলে আমার জামাই জ্ঞানী, আমিও মানি আসলে উনি অনেক জ্ঞানী। এখন বুঝতে পারছি। চেয়ারম্যান সাহেব, আপনার একটু শরবত করে দিক। পুকুরের পানি না, বুঝতে ঠান্ডা পানি। ঠিক আছে, দাও বাবা। নাও দেখো, স্টার্ট হইব। যাও পরে দেখা করে দেও। সেই কখন থেকে দেখতেছি জিম মারিয়া বইয়া আসছস, কি সমস্যা কি? ওস্তাদ মনটা ভালো না, বাড়িতে ঝামেলা চলতেছে। কি হয়েছে? ওই চাচা এসে বলতেছে যে আমগো ঘরের মধ্যে নাকি 10 জায়গা আছে। তো তোর চাচারে বুঝায় কস নাই কিছু? বোঝা কইছি, কইছে তোর বাপ আবার লিখে দিয়ে গেছে। তোর আসলে বুদ্ধি দিয়ে কাম করতে হইব, ক্ষমতা দিয়া তুই ওগুলোকে পারবি না। তোর এমন একটা কাম করতে হইব যে সাপও মরলো না, লাঠিও ভাঙলো না, বুঝছস? না বুঝিনি ব্যাপারটা ওস্তাদ। বুঝছস তাই না? তোর বুঝায় কই। তোর একটা চাচাতো বোন আছে না তোর লোকে যে পড়তো? আচ্ছা, তুই এক কাম কর, তুই ওর লোকে প্রেম করা শুরু কর। এ তো আমার চাচতো বোন হয়। হ্যাঁ বোন লাগে, চাচাতো বোন, তাই না? চাচাতো বোনের সাথে কি প্রেম মানুষে করে না? বিয়ে শাদী হয় না? ওই তো তুই তোর চাচাতো বোনের সাথে প্রেম করা শুরু কর, এবং প্রেমটা যখন জমে উঠবো হুট করে তুই বিয়ে করে ফেলবি। তুই যখন বিয়ে করে ফেলবি তখন তোর চাচা তোর কি হইব? শ্বশুর। শ্বশুর। আর তুই তোর চাচার কি হবি? একমাত্র জামাই। একমাত্র জামাই। শ্বশুর কি জামাইয়ের ঘর ভাঙ্গে উঠাই দিব, দৌড়াই দিব? না। তাহলে কি সমস্যার সমাধান হইব? তাহলে হ্যাঁ ওস্তাদ, সমাধানের সমাধান হবে। এইটাই জিম মারিয়া বৈশা না থাকে, ঠিক আছে? কাজ কামে মন দে, এটা করতে থাক। প্রেম কিভাবে জমাইতে হয় এই বুদ্ধিটা আমি তোরে পড়ে দিব। আজকে না, একবারে দিলে তুই মাথায় নিতে পারবি না। কাজ কর, কাজ কর। চা নিয়েছি কি? যা, চালু যা। কি ব্যাপার, বাড়িতে কি কেউ নাই নাকি? কোনো আওয়াজ নাই? আব্বা পড়ালেখা করতেছি। পড়ালেখা করলে আওয়াজ কই? আব্বা তুমি না কইছো জ্ঞানীরা নীরবে পড়ালেখা করে? আচ্ছা, তাহলে জ্ঞানী লোকের এই হচ্ছে পড়াশোনার নমুনা না? ক্লাস 1-এ 2বার ফেল করছস, ক্লাস 2-তেও 2বার, এবার ক্লাস 3-তে কয়বার ফেল করবি? আমার কি দোষ? আমার বন্ধু রাসেল পড়ালেখা না করলে আমি কেমনে পাস করব? তো রাসেলের সাথে তোর পাশ ফেলের সম্পর্ক কি? রাসেলেরটা দেখাতে খিচু আমি লেখি। আমি আগেই বুঝছিলাম তোর যে পড়ালেখা হবে না। কাল থেকে তুই আমার সাথে গ্যারেজে যাবি। এই কথা তুমি আজকে বললা? আমি তো প্রথম দিন স্কুলে গিয়ে বুঝছিলাম। এই তুই তো দেখি তোর মায়ের বংশের মতো হইছ। তোর মামা খালারা তো কেউ স্কুলের গন্ডি পার হইয়া কলেজের মুখ পর্যন্ত দেখে নাই। পড়ালের মুখ দেখবো কেমনে? হ্যাঁ, এসে তুই পাশ করে তোর সঙ্গে সঙ্গে আমার বিয়ে করে গড়ে তুলছো। পড়ালেখা করলে চাকরি বাকরি করে টাকা কামাইতে পারতাম। তোমার সংসারে পুরো কথা খাটতাছি। এই যে শুরু করে দিছে, কিন্তু কথা বললে একটাও মাটিতে পড়তে দেয় না তোর মা, বুঝছস? আচ্ছা, কথায় কথায় আমার বংশ নিয়ে করে দাও কেন? হ্যাঁ, তোমার বংশে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার আছে শুনে তো কখনো? আমার বংশে ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নাই, আমি হলাম জ্ঞানী বংশের লোক। আমার বংশে বিরাট বিরাট জ্ঞানী লোক আছে, তাই না আব্বা? ওরে আমার জ্ঞানী বংশ রে, বিরাট জ্ঞানী বংশ। তাগো জ্ঞান দিয়ে কি করছো? বস্তা করে টাকা নিয়েছো, টাকা আনতে পারো নাই? এই তো একটা মূর্খ মহিলার মতো কথা বললা। জ্ঞানের কি বুঝবা তুমি? এই খবরদার, আমার মুখ কোন সাহসে তুমি? হ্যাঁ, তুমি কোন পিন্টান? তুমি নিজে কি? আচ্ছা লাইলা, বাদ দাও তো, এগুলো বাদ দাও। সারাদিন খাটাখাটনি করে আসছি, খাবার রেডি করো। শুরু করলা আর শেষ হবে না। হ,
যত সব জ্বালা আমার, সারাদিন সংসারে খাটি, কারো মন পাইলাম না। কথা শুরু করলে আর থামতে চাও না আচ্ছা আব্বা, তুমি কি সত্যিই জ্ঞানী? কেন বাজান? যে জ্ঞানী নয় সে তো বিয়ে করার কথা না। এটা কি করলি রে বাজান? হ্যাঁ, তুই এটা কি করলি? তুই আমার বুকে আয় বাজান, তুই আমার বুকে আয়। এতদিন পর তুই একটা জ্ঞানী মানুষের মতো কথা বলছিস, তুই তো আমার চেয়ে বড় জ্ঞানী হবি। আয় বাজান। জ্ঞানী হই বা না হই, জীবনে কোনো সময় বিয়ে করব না। কে বিয়ে করবো না? এই আমার পরে তুমি কি শিখাও? আম্মা আমি না আব্বাই। বাবুর আব্বা ঘুমাইছ? ঘুমাইলে হুম ক কেমন? তোমার সাথে জরুরি কথা আছে। তোমার সব জরুরি কথা কি ঘুমানোর সময় মনে হয়? তুই এখন কমো না কখন কমো, সারাদিন তো বাইরে থাক। শোনো, মামা আইছিল আজকা, জলিল রে মালয়েশিয়া পাঠাইব। দলিল মালয়েশিয়া পাঠাক না কঙ্গো পাঠাক, তাতে আমার ঠিক পাঠাক। মামা আসলে আমার কাছে 1 লাখ টাকা চায় ধার। খলিল মালয়েশিয়া যায় আস্তে আস্তে সব টাকা শোধ করে। আমি টাকা পয়সা ধার দিই, আর আমার কাছে টাকা নাই। এর আগেও আমার 20,000 টাকা দিছি, এখন আমার খুব ফেরত দেয়। আত্মীয় স্বজনের কাছে বারবার টাকা চাও। আমার আত্মীয় স্বজনরা তুমি দেখতেই পারো না। আত্মীয় স্বজন তোমার হোক না আমার হোক, সেটা কোনো কথা না। কোনো কথা হইলে আত্মীয় স্বজনের জবান। যে আত্মীয় স্বজনের জবান ঠিক নাই, সেই আত্মীয় স্বজন আমি নিতে। কইতাছি তো, এবার সব টাকা একসাথে ফেরত দিয়ে দেবো। আমার কাছে কোনো টাকা নেই, আমি দিতে পারবো না। আচ্ছা থাক, জলিল থাক। সামনের সপ্তাহে কিন্তু আমার বান্ধবী জুলেখার বিয়া, দাওয়াত দিতে আইছিল। দাও দিচ্ছি যাবা, আমি কি মানা করছি নাকি? পর কি দেবো? তুমি একটা কাচের বাটি প্লেট সেট দিয়ে দাও। এটা কোনো কথা কইলা? আমার তো কাছের বান্ধবী, ওরা আমি বিয়েতে কাছের প্লেট বানিয়ে উপহার দেবো। ইস, তোমার বান্ধবী ছিল, তোমার বিয়েতে কি উপহার দিয়েছিল? মেলা মানের প্লেট বাটি। সেই হিসেবে কি কাচের প্লেট বাটি অনেক দামি উপহার, তাই না? আমি এত কিছু বুঝি না, আমি ঠিক করছি আমার বান্ধবীর আমি স্বর্ণের আংটি দেবো। সোনার আংটি দেবা? শুনিয়ে একটা দাম জানো? আমার কাছে এত টাকা। তোমার কাছে টাকা ঠিকই আছে, আমি চাইলে খালি গলা শুকাও, পকেটে টাকা নেই। কি আচ্ছা নাই না, তুমি যদি তোমাদের গ্রামে বেড়াইতে যাও, তখন তোমার আত্মীয় স্বজনের জন্য কত, ওরা যখন তোমার বাড়িতে আসে তোমার জন্য কি আন? আমি তো ওর কাছে কিছু চাই না, তাই দেয়ও না। চাওয়া বেশি, এটা হলো মন মানসিকতা। কিন্তু মন মানসিকতা এরকম। আর তুমি যে তোমার নিজের সবজি বেচা টাকা দিয়া তোমার বান্ধবী অনার্সের ফোন ফেলে পড়াই দিল, তোমার বান্ধবী পাশ করলো, পাশ করার পরে কই এরপর জেলাপি নিয়েও তো আসলো না। শোনো না, আমি তো প্রতিদিনের আশায় কার সাথে কিছু করি, আমার ভালো লাগে মানুষের উপকার করতে, আমি করি। যে প্রতিদিনের মিশনে বলবো না, ওদের মন মানসিকতা। এই মন মানসিকতা ওদের নাই। তুমি খালি চাও মানুষের সামনে আমার ছোট করবা কেমনি, সেই বুদ্ধি করবে আল্লাহ। আমি ছোট করতে চাই না। একা চাইলে খালি গলাও। এই দাঁড়া, সারাদিন রোদে রোদে কি করস? গাড়ি চালাইতেছিলাম। হাতে কি দে? দাঁড়া, ময়লা ডালা যা পায় সব হাতে নিয়ে করি। আমার খিদা লাগছে, খাইতে দাও। তার দোকান থেকে ডিম নিয়ে আয়। আব্বা না বাজার করে দিচ্ছে, আবার কেন লেখা ডিম লাগবো? এত বেশি বুঝুস কে? ডিম আনতে কইছ না, ডিম নিয়ে আয়। আমি খুব ভালো করে বুঝছি কেন লেখা ডিম আনতে কইতেছো। কি বুঝছস? মোল্লা চাচার দোকান দিয়ে যেতে আব্বার দোকান পার হয়ে যাইতে হয়। তুমি আসলে জানতে চাইছো আব্বার দোকানে আছে কি নাই? আরে বাপ রে বাপ, বাপ পড়তে কিরকম বদমাইশ, ঘিরে ঘিরে শয়তানি তো না? শয়তানি তো তোমার মনে। কি করি? ডিম আনতে না করে তো আমার 10 টাকা চিপস আনতে কইতে পারতা। চিপস খাইতে খাইতে এসে আমি তোমার খবর দিতাম। ওরে বাপ রে বাপ, আমি কি পরিমাণ বদমাইশ পোলা পেটে ধরছিলাম। মায়ের কাছে কেউ ঘুষ চায়? শোনো আম্মা,
আমার বাবা হলো জ্ঞানী আব্বা, তার ছেলে আমি বেকুবের মতন কাজ কেমনে করি? চিপস খাওয়ার টাকা দাও, আমি তোমার খবর আইনা দিই। দিতাছি। এই ভাই আপনি আইছেন? না, আমি আই নাই, আমার বউ আইছে। তা আপনি কই আছিলেন? হ্যাঁ, কাজের সময় পাওয়া যায় না কেন? ভাই ওই পাশেই ছিলাম, আপনি ডাকলেই তো আমি চলে যেতাম। ও, আমি আপনার ডাইকে আনবো না? আমি আপনার চাকরি করে আপনার ডাইকে আনবো। পা খুরাইতেছেন কেন? পা কিছে? ভাই পোলাবানের সাথে খেলতে গেছিলাম, পরে পড়ে যা ব্যথা পাইছি ভাই। কি করতে গেছিলে? ফুটবল। এই, তোর কি ফুটবল খেলার বয়স আছে এখনো? হ্যাঁ, তুই যদি ঠিক সময় বিয়া করতে তাহলে তো আমার মতো একটা পোলা হয়ে যেত। আর তুই গেছস ফুটবল খেলতে, অন পামসকে আইছস, কাম করবো কে? হ্যাঁ, কামের কোনো নাম নাই। এনে যে অটো রিক্সা ছিল, অটো রিক্সা কই? আমজাদ ভাই খ্যাপ মারতে নিয়ে গেছে। অ্যাডভান্স নিছস? না ভাই। তোর আমি মানা করছি অ্যাডভান্স ছাড়া দিবি না। হ্যাঁ, এখন কি আমি টাকা পিছিয়ে ঘুরবো? আমি আমজাদের পিছনে পিছনে ঘুরবো টাকার জন্যে? কইছে সন্ধ্যায় খ্যাপ মেরে দিয়ে যাবে টাকা। এ, তোরে আমি কতবার মানা করছি, তার সামনে থেকে সর। গনি, চেয়ারম্যান সাহেব, কি হয়েছে চেয়ারম্যান সাহেব? এইটা তুমি কোনো কাম করছো? হ্যাঁ, মোটরসাইকেলটা এমনি কেউ সার্ভিসিং করে? এইটা কোনো সার্ভিসিং করছো তুমি? চেয়ারম্যান সাহেব কি বলতেছেন আপনি? আমি তো অটো রিক্সা সার্ভিসিং করি, আমি তো মোটরসাইকেল সার্ভিসিং করি না। তোমার টুটুলে যে করলো তুমি নিজের হাতে সার্ভিসিংটা করছো? কি রে টুটু, চেয়ারম্যান সাহেব কি কয়? এই বেটা, তুই তো অটো রিক্সায় ঠিক মতো সার্ভিসিং করতে পারস না, তুই আমার মোটরসাইকেল কিভাবে ঠিক করলি? ঠিক করলো মানে এইটা কি কইলা? কি আর ঠিক করছে? আরো সিস্টেম যা ছিল সব আলোচনা করে ফেলাইছে। এই যে দেখো, তোমার আমি দেখাই। এই যে দেখো, এদিক দেখো, এই দেখো হর্ন বাজে, ব্রেক চাপলে হর্ন বাজে। এই দেখো ইন্ডিকেটর দিলে, এই যে দেখো লাইট জ্বলে, ইন্ডিকেটরে লাইট জ্বলে, শব্দ তো হয় না, লাইট জ্বলে। এখন তোমারে একটা কথা কই, ওরে আমি নগদ 500 টাকা দিয়ে গেছি, এখন তোমারে আমি 1000 টাকা দিতেছি, দয়া করে তুমি আমার মোটরসাইকেল ঠিক করে দাও। চেয়ারম্যান সাহেব, আপনার 1000 টাকা আপনার কাছে রাখেন, আমি উল্টা আরো তোরে 2000 টাকা দিতেছি। তুই আমারে আল্লাহর হস্তে ক ভাই, এই কামটা তুই কি করে পারলি? কম। আমার ভুল হয়ে গেছে ভাই। হ্যাঁ, তোমার ভুল হয়ে গেছে, কিন্তু আমার যে সর্বনাশ হয়ে গেছে। সব কিছু মনে করেন, ভুল হয়ে গেছে তোর, না? ভুল হয়ে গেছে ভাই ভুল হয়েছে ভাই। ওরে বাচ্চারি, তোর ভুল হয়ে গেছে। এই গনি, এই আর আমার পিছনে দৌড়াও না, মোটরসাইকেল ঠিক করে দাও, আমার উপজেলা অফিসে কাম আছে। এই গনি, এই দরজা খোলো, এই তো বুড়মা, দরজা খোলো। দরজা খুলুম না? মানে দরজা খুলবো না কেন? কি হয়েছে? যাও, তুমি আজকে তপুর ঘরে গিয়ে ঘুমাও। আরে বাবা, আজব তো, আমি বোনার ঘরে কেন ঘুমাবো? আমার বই ঘরে, আমি আমার বউর সাথে ঘুমাবো। মেজাজ খারাপ করো না, তোমার কইছি না? যাও ওই ঘরে গিয়ে ঘুমাও, আজকে এই গেট খোলা হইব না। লাইলা দরজা খুলো তো, অনেক রাত হয়েছে, খোলো। মেজাজ কিন্তু খারাপ হইতাছে, যেতে কইছি না যাও। আরে মেজাজ তো আমার বেশি খারাপ হইতেছে, আমি তো ঘরের বাইরে, দরজা খোলো। কইতাছি না খোলা হইব না, যাও, চিল্লাচিল্লি করো না। আরে ভাই, তুমি যদি এখন দরজা না খোলো তাহলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করে পাড়ার লোকজন জড়ো করবো, কিন্তু এরপর আমি বিচার দিব যে আমার বউ আমার ঘরে ঢুকতে দিতেছে না। আজকাল এই গেট খুলুম না আমি। কি পাইছো তুমি? লালা, আমি কিন্তু 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তুমি দরজা না খুলো আমি কিন্তু পুকুরে ঝাঁপ দিব। লাইলা, পুকুরে চাপ দিলে আমার কি? তোমার যা খুশি তুমি তাই করো, আমার কিছু যা আসে না। দরজা আমি খুলুম না। আরে ভাই দরজাটা খুলো তো। যাও না এখনো? দরজা খুলবা না? না। আমি 3 পর্যন্ত গুনবো, আমি গেলাম। 1 2 3, গেলাম। দেখি মানুষটা পুকুরে ঝাঁপ দিতে গেল।
দরজা খুলবো না। কেন? খুলবো না, এতক্ষণ তুমি আমার বাইরে আটকে রাখছিলা, এখন তুমি বাইরে থাকো, মজা দেখো। দরজা খুলো কইতাছি। খুলবো না। তাহলে আমি কই ঘুমাবো? তুমি তো ঘরে গিয়ে ঘুমাও। দেখো, দরজা যদি না খুলছো আমি কিন্তু চিৎকার করে লোকজন জড়ো করবো। হ্যাঁ, লোকজন জড়ো করো, লোকজনের সাথে দেখুক। এতক্ষণ তুমি আমার বাইরে আটকে রাখছিলা, এখন তুমি বাইরে আছো, আর তোমার কথা লোকজন বিশ্বাস করবো না। আমি জ্ঞানী লোক, আমার কথা সবাই বিশ্বাস করবে। একটা বদমাইশ লোক। আমি বদমাইশ না, আমি জ্ঞানী। এ তবু তোর আম্মা খাইবো না? আমার খিদা নাই। রাগ করছে আমার উপর। খাবারের সাথে কি, খাবারের সাথে রাগ করলে লস। তোর আম্মারে বলে দে। তাই টুকু, তোর বাপেরে বলে দে যে সংসারে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নাই, সে সংসারে আমার খাওয়ার রুচি নাই। তবু তোর আম্মারে এটাও বলে দে, আমার হাতের অবস্থা এখন ভালো না, আজাইরে টাকা পয়সা খরচ করতে পারবো না, বলে দে। টপু, তোর বাপেরে বলে দে সারা জীবন বান্ধবীর কাছে তার সুনাম করছি, এখন আমার মানে কিছুই থাকবো না। তবু তোর আম্মারে বলে দে আজাইরে টাকা পয়সা আমি খরচ করতে পারবো না। এখন যদি আমরা আজাইরে টাকা পয়সা খরচ করি, একটা সময় তো আমাদের টাকা পয়সা থাকবো না, তখন কিন্তু রাস্তায় ভিক্ষা করতে হইব। টপু, তোর বাপেরে বলে দে সামান্য স্বর্ণের একটা আংটি কিনলে কেউ রাস্তায় গিয়ে ভিক্ষা করে না। আব্বা, তোমাদের ঝগড়া তোমরাই চালাও, আমি তোমাদের ঝগড়ার মধ্যে নেই। কিরে টপু, কস্তা? তবু নাই, অনেক ডিস্টার্ব হইতেছে, চলে গেছে। টপু নাই তো কি হয়েছে? যারা শুনাইতেছে সে তো শুনতে পারতেছে আমার সাজ কথা। আমি দরকার পড়লে না খেয়ে মরে যাবো, তারপর স্বর্ণের আংটি সারা বিয়ে খাইতে যাবো। মনে করলে তো বলো আর একটা বিয়ে করবো। কি কইলা? না মানে তুমি যদি না দাও তাহলে তো আমার টাকাটা বাঁচে যাবো, আমার আর কাছে কাপ পিটিট কিনতে হইলো না। সর্বনাশ। শোনো, কৃপনের টাকা বকিলে খায়, কিপটার ঘরে কিপটা। শুনো, কিপটা শুধু আমি একা না, আমার বাপেও আছিল, আমার দাদাও আছিল, আমার 14 গোষ্ঠী কিপটা। কিন্তু আমি আজাইরে টাকা পয়সা খরচ করুম না। তোমার টাকা লাগবো না, টাকা দিয়ে পানি খাও। তপু, তপু, হ্যাঁ আব্বা। এদিকে একটু আয় তো বাপ। তোর আম্মা কি আসলেই সারাদিন কিছু খায় নাই? হ্যাঁ আব্বা। এটা তো বিরাট ঝামেলা। ঝামেলা কেন? তোমারই তো লাভ, চাল ডাল কম কিনতে হইতেছে, তোমার তো আরো খুশি হওয়ার কথা। না, এটা একটা জ্ঞানীর কথা বলছস, খুশি হওয়ার কথা, কিন্তু ঝামেলা একটা আছে। কি? এখন যদি তোর আম্মা না খায় অসুস্থ হয়ে যায়, তারপর তো হাসপাতালে ভর্তি করতে হইব, তখন ডাক্তার ওষুধের পিছনে হাজার হাজার টাকা খরচ হবো। এটাতে খাজনার সে বাজনা বেশি না? তুমি চিন্তা করো না, আমি আমার বুদ্ধি করে খাওয়াবো। শালা, আমি সারাদিন চেষ্টা করেও পারলাম না, আর তুই বুদ্ধি করে তোর আম্মারে ভাত খাওয়াবি? শালা, আমি এলাম জ্ঞানী বাপের জ্ঞানী পোলা, আমার চালাকি ধরা এত সহজ না। শালা জ্ঞানী বাবা, মনে জ্ঞানী ছেলে। যা, আমি যাই। হ্যাঁ, যা যা যা, বুদ্ধি কর, বুদ্ধি কর, বুদ্ধি কর। আমি গেলাম, কিছু লাগলে বইলো তো পরে। টপু, হাত ধুয়ে খাইতে দেই। হাত মুখ ধুইতে পারুম না, খাওয়াইয়া দাও। দিতেছে। জাল, ওই জাল আমি তো তোকে জাল দেই নে বাবা। তাহলে তুমি খাইয়া দেখো, এক লোক মুখে দাও। সব ঠিক আছে, কোনো জাল হয় না, খাও।
জাল, তাহলে একটু ভাত নিয়ে আসো, তাহলে জাল কম লাগবো। আর একটু ভাত মাখা দিতে না? হ্যাঁ, একটু ভাত না খাও, যেন জাল কম লাগে। কি কয় তো হিসাব করে রান্না বান্না করি তাহলে জাল লাগবে। ভাত দিছি, এবার খা। ওরে আল্লাহ, মুখে দিয়ে দেখো এখন অনেক জাল। পানি খা, পানি খা। কি কয়, আমি তো সব ঠিক আছে জাল। তোমার মুখে কি ঘা হয়েছে নাকি? জাল টাল কোনো টেস্টই পাও না। দেখতেছি দাঁড়া, কোনো জাল হয় নাই, লবণ ঝাল সব ঠিক আছে, সব স্বাদ পাইতেছি আমি। ফাইজলামি করো, শুধু গিললেই হইব, চাবাইয়া খাও, তাহলে বুঝবো কত জাল হয়েছে। চা পাইয়া খাওয়া লাগবে তোর লেগে। এনে চা পাই খাইছি, কোনো জাল নাই। দুরু, তোমার হাতে ভাত খাওয়াটাই ভুলেছে। তোমার ভাত তুমি খাও, আমারটা আমি নিয়ে খাইতেছি। কোন তরকারি জাল হইলো? তপুর মা, এই তপুর মা, তপুর মা এদিকে আসো তো। আরে কি হয়েছে, সকাল সকাল চিল্লাইতেছো কেন? আমার পা উঠাইতে পারতেছি না, আমি উঠতে পারতেছি। রাতে মনে হয় বাঁকা হয়ে শুছিল, উঠো, রগে টান লাগছে মনে হয়। আরে আমি উঠবো কিনা, আমার কোমর থেকে কোনো আমি বলই পাইতেছি না, কোনো শক্তি পাইতেছি না, কিছুই টের পাইতেছি না। কি কইতাছো? না, ধেই পাড়ানোর তো দাঁড়াইতে পারতেছি না তো, আমি টেরই পাইতেছি না কিছু। কি কও? হায় হায়, আমার জামার পায়ে কি হইলো? তবু তবু তুমি একটু চেষ্টা করো না তো বাপ। আমি আমি কি হয়েছে মা? জনের ডাক্তার ডাইকা নিয়ে তো আবার পায়ে জানি কিছু, জলদি যাবো। যাইতেছি যাইতেছি। আমার জামার পায়ের কি হইলো? তুমি নড়ো না, তুমি নড়ো না, তুমি শুয়ে থাকো। কি করো, তুমি একটু পাটা উঠানোর চেষ্টা করো, আমার একটু উঠাও। আল্লাহ গো, আমি পারতেছি না। আল্লাহ, ডাক্তার সাহেব কি দেখলেন আপনি? অবস্থা তো বেশি ভালো মনে হচ্ছে না ভাবি। কি হয়েছে ওনার? ওনার কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে গেছে। বেশি দেরি করেন না, যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় কোনো ভালো ডাক্তার দেখান, নাইলে তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে পারে। কইতেছেন আপনি সব? যা সত্য তাই বলতেছি ভাবি, আর দেরি করেন না, পারলে আজকালের মধ্যে ওনারা ঢাকা পঙ্গু হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করেন। ডাক্তার সাহেব, ওনার চিকিৎসা করতে কত টাকা লাগতে পারে? তা সঠিক বলতে পারলাম না, তবে যাওয়ার সময় লাখ-দেড়েক টাকা নিয়ে যান, লাগবার পারে। ওই তকু বাপ কি করুন এখন? ওই ট্রাঙ্কের মধ্যে 40,000 টাকা আছে, আর আমার দলিল বন্ধক দিয়ে টাকা ব্যবস্থা করো। হ, তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি পারি জমি বেঁচে হলো তোমার ঢাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। যা করবেন ভেবে তাড়াতাড়ি করেন, নাইলে আবার আস্তে আস্তে পুরো শরীরটাই অবশ হয়ে যেতে পারে। না না না, দেরি করুন না। হ্যাঁ, আসি আমি। আসসালামু আলাইকুম। তপুর বাপ, তোমার এটা কি হইলো? তুমি বলে পঙ্গু হয়ে যাইবা। আরে তুমি ঘাবড়াইতেছো কে? আমার তো শুধু পা অবশেছি, পুরো শরীর তো এখন অবসায় নেই না, তোমার খারাপ করো না। তবু তোর বাপের লেগে দোয়া করিস। কাজ করো, তুমি আমার জন্য একটু লাল চা করো আর একটু বিস্কিট দাও, ডুবাই ডুবাই খাবো। নাস্তা করছিস?
বলো তো টুটুল ভাই, কোন জিনিস গরম না তা ফু দিয়ে খাইতে হয়? বাদাম। বাদাম খাইলে বুদ্ধি বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে। এই জন্য তো আমি ডেইলি বাদাম খাই। তুই যে এত বাদাম খাস, তোর দিয়ে কোনো বুদ্ধি শুদ্ধি বাড়ে না। এই কইছে বুদ্ধি পারে না? গতকালই তো একটা মোটরসাইকেল দিচ্ছি। কোস কি কেমনে? মেলায় লটারি কিনছি। কুমারখালী মেলায় যায় 500 টাকা একটা লটারি কিনা প্রথম পুরস্কার পাইছি, মোটরসাইকেল। তোর তো বিরাট কপাল রে টুটুল। কেমনে? বুদ্ধি কইরা। কোস কি? আমরা হইলাম 5 ভাই বোন। আর আমগোর গ্রাম থেকে কুমারখালী দূরত্ব 4 কিলোমিটার। এই 4 আর 5 গুণ করলে হয় 26। সহজ হিসাব। আমি 26 নাম্বার টিকিট কিনে এই সাইডের পাশে গুণ করলে কখনো 26 হয় রে? হ্যাঁ, এই সাইডের পাশে গুণ করলে তো হয় 20। ভাই, আর যদি শিক্ষিত হইতাম ভাই, তাহলে এই লটারি টিকিট জিততাম না। এই অশিক্ষিত মূর্খ হয়ে ভালো করছি ভাই। মোটরসাইকেলটা কি করছোস? দিনছি মানে মানে সহজ হিসাব। মোটরসাইকেল জিতছি আমি লটারিতে। হ্যাঁ, আবার চাই রেজিস্ট্রেশন করার জন্য 16,000 টাকা, হেলমেটের জন্য চাই 3,000 টাকা। এটা তো ঠিকই আছে, টাকা তো লাগবে। কইলেই হলো। এই টুটুল রে বোকা বানানো এত সহজ? টুটুল টাকা দিয়ে মোটর সাইকেল নেবে না। তারপরে কি বলা ধরে কইছি আমার টিকিটের 500 টাকা ফেরত দে। এরা তো ভয়ে টিকিটের 500 টাকা ফেরত দিয়ে দিছে। এই টুটুল রে ভাই, শুনো শুনো শুনো, এই টুটুল রে বোকা বানানো অত সহজ না ভাই। তুই যা তো ভাই, এই তোর চেহারা দেখলে আমার তো দুটো ক্লাস্টেল একটু বেকু পয়দা হইব। ভাই, এই টুটুলের জ্ঞান বুদ্ধি এত যে মানুষের সহ্য হয় না ভাই। মানুষ আমারে ভাই বলদ, আসল বলদ তো ভাই আপনারা। হ্যাঁ, আমারও ভাই আর সহ্য জিতেছে না। তুই যা ভাই, তাহলে যেই কোনো মুহূর্তে এখানে একটা বিরাট মারামারি লেগে যাবো গা। হ্যাঁ, জামু জামু জামু। শোনো, এই না দেখি, এই হাত পাতো, এই বাদাম খাও। নাও নাও, বাদাম খাও। বাদাম খাইলে আমার মতো বুদ্ধি গাড়ি তোমার বিপ্লব বন্ধে ভালো করে। আম্মা কই যাও? তোমার আব্বার লেগে টাকা জোগাড় করতে যাইতেছি। রাতের মধ্যে ফেরত আসুন বাবা, আব্বার খেয়াল রেখো। লাইলা, এখন যাবার অবস্থা কি রে? ভালো না মামা, পুরো বিছানায় শোয়া। নিচের পাটটা একদম নড়াইতে পারে না। ডাক্তার বসে ঢাকায় নিয়ে চিকিৎসা না করলে আর জীবনে সুস্থ হইব না। দেখবা লাইলা, আমার কাছে এখন এত টাকা নাই। 1,050 টাকা আছে, ওই খলিলে মানুষে পাঠানোর জন্য জোগাড় করছিলাম। মামা, ওই টাকাটাই আমার দেন না। আমি ওর চিকিৎসা করে ঢাকা থেকে ফেরত আসি, আপনাকে টাকা আমি পরিশোধ করে দেবো। কিন্তু মা, মামা, এই বিপদে আপনি আমার উপকার করতে পারেন মামা। এই, তোর বাপের কস্তা টাকাটা দেওয়ার লিগা। কি টাকা আপু? তোর দুলো করে টাকা নিয়ে অপারেশন করার লাগবো। কি কো বাবু? এই টাকা দিলে পরে তুমি দিতে না পারলে আমার বিদেশ যাওয়া হইব। আরে কইলাম তো, তোর দুলাভাই ট্রিটমেন্ট করে যখন ফেরত আসমু, জমি বেচা হলে তোর টাকাটা পরিশোধ করে দেবো ভাই। তাহলে এখনই টাকা জমি বেচা জোগাড় করো। আরে জমি বেচা তো সময় লাগে, 3 থেকে 4 দিন সময় লাগবো। আমার কাছে তো সময় নাই। আজকে কালকের মতো তোর দুলাভাই টাকা নেওয়া লাগবো। শুনো বাবু, এরকম মানুষে শুধাই টাকা থাকলেও লাভ নেই। একবার মানুষ পঙ্গু হয়ে গেলে এই লোকরা আবার নিজের পায়ে খাড়াইতে দেখছো। তোর কাছে উপদেশ চাইতে আসি নাই, টাকা চাইতে আসছিলাম। আর মামা, দরকার পড়লে আমার জামাই সর্বস্ব বেঁচে হলে তারা সুস্থ করে ছাড়ো। লাইলা, এই পাগলামিটা তুই করিস না। আপনারা কি করতেছেন? লোক বিপদে আমার জামাই আপনাকে কত টাকাতে সাহায্য করছে, আজকে আপনারা একটু সাহায্য করলেন না। অন্য সময় হলেও হয়তো আমি একটা কিছু করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমার ছেলের জন্য আমি এই রিস্কটা নিতে পারি না। তুই অন্য কোথাও দেখ। বুঝছি।
ওস্তাদ আপনি কি কিছু খাইতে মন চাই, বাজার থেকে আনুন? না রে, আমার কিছুই খাইতে মন চায় না। আচ্ছা ভালো কথা, দোকান কি খোলস টুলস? দোকানের কি অবস্থা? আপনি চিন্তা করেন না ওস্তাদ, আমি দোকানে ওই দিকটা সামলে নিতেছি। কাস্টমার আসে আসে? হয় একজন আইছিল অটো রিক্সা নিয়ে, হ্যাঁ নাকি মিটারে ঝামেলা, খালি লাল বাতি চলে থাকে। ঠিক আছে, আমি একটু সুস্থ হই, তারপর একদিন আসতে কইস। কি যে বলেন ওস্তাদ, অলরেডি তো আমি ঠিক কইরা বিল রায় খায়ারে বিদায় করে দিছি। কি করছ তুই? তুই তো অটো রিক্সার কিছু জানাস না, তুই কেমনে ঠিক করলি? কি যে বলেন ভাই, বুদ্ধি কইরা মিটারের লাল লাইটটা কাইটে দিছি, আর জীবনও লাল বাতি জ্বলতো না। আল্লাহ জানে তুই কি সর্বনাশ করছিস। আপনি তো কইছেন বুদ্ধি কইরা সব কাজে সমাধান করতে, সেটাই করছি ওস্তাদ, মিটারের লাল বাতিটা কাইটে দিছি। আরে বেটা, আমি বুদ্ধি করে কইছি, কিন্তু তুই তো সেই কাজটা জানোস না। এই যে তুই বুদ্ধি করে লালবাতি কাইটে দিছস, এ কিন্তু আমার ব্যবসা লালবাতি তুই জ্বালাই দিবি। ওস্তাদ আমার নিয়ে চিন্তা করেন না, আমি যতদিন আছি আপনার কোনো সমস্যাই হবে না ওস্তাদ। আমি আমার ব্যবসা নিয়ে টেনশন করতেছি না, আমি টেনশন করতেছি তোরে নিয়ে। ঠিক আছে ওস্তাদ, আমার জন্য দোয়া করেন। বইনা আমার খুব বিপদ, তোর দুলাভাইয়ের শরীরটা খুব খারাপ, চিকিৎসা করবো সেই টাকাটাও আমার কাছে নাই। তোর তো সামনে বিয়া, গয়নাপাতি লাগবো না? তুই এক কাজ কর, আমার গয়নাগুলো তুই রেখে আমার কাছে টাকা দেবেন। হয় কি কষ্ট তুই এগুলা? আমি তোর গহনা নিমু কেন? না না, আমি তোর গহনা নিমু না। আমার খুব বিপদ, এটা ছাড়া কোনো উপায় নেই। তোর আব্বার কোনা এই গয়নাগুলো রেখে কিছু টাকা আমার দিতে বোন। না রে, আমি তোর গহনা রাখতে পারবো না। তোর আব্বার একটু কুয়ে দেখ, একবার কুয়ে দেখ। এই যে এই গয়নাগুলো রাইখে আপনি আমার কাছে টাকা দেন। আরে এই গয়না গয়না বেশি কয় টাকা এবার বাবা? কইতেছেন চাচা, এগুলো তো আমার বিয়ের গয়না, এগুলো সবগুলো রসিদ আছে, এই 1.5 কোটি গয়নার মতন হবে। 3টে জিনিস আছে এখানে। আরে সোনার যে কালার, তাতে এখানে একবারে হবে কিনা আমার সন্দেহ আছে। এইসব কি করেছেন চাচা? আমার বাবা বাইসে থাকতে আমার বিয়ের সময় এই গয়নাগুলো বানাইছিল। কে কত দিয়া বানিয়েছে এটা আমার দেখার বিষয় না, আমার মায়ার বিয়ে গয়না বানানো লাগবেই। তুমি যদি 60,000 টাকা দাও তাহলে আমি দিবাই পারি। চাচা এতগুলো গয়না আপনি 60,000 টাকা দিবেন? দেখ লাইলা, আমার আব্বা কিন্তু খারাপ কিছু কয় নাই। তুই আমার বান্ধবী বইলা, তাও আমার আব্বাই অনেক টাকা কইছে। চাচা আমি আপনার কাছে গয়না বেচুন না, আমি ও ভাবি আসছেন, আপনার অপেক্ষা করতেছিলাম। আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে কয়ে রাখছি, আপনার টাকা জোগাড় হলে গনি ভাইকে নিয়ে ঢাকা রওনা করব। ভাই আমি তো টাকা জোগাড় করতে পারি। কেন তোমার মামার কাছে যাও নাই? বুঝছিলাম, মা বুঝছে আমার মা তো ভাবি মালয়েশিয়া পাঠাইব, এখন সে তোমার টাকাতে সাহায্য করতে হবে। তাহলে তোমার বান্ধবীর কাছে যাইতা। ওর কাছেও গেছিলাম, তোমার না জানি আমার বিয়ের গয়নাটা বেচতে গেছিলাম। 3 লাখ টাকার উপরে আমার গয়না। ওর বাপি কয় 60,000 টাকা কম। তোমার বান্ধবী কি বলছে? কইছে আমার বান্ধবী বলে নাকি তাও 60,000 টাকা দিতেছে। চিন্তা করো। তুমি চিন্তা করো, অথচ এই মামাতো ভাই আর বান্ধবীর জন্য আমার সাথে ঝগড়া করে সংসারে কি অশান্তি তৈরি করছে। আমি আসলে মানুষ চিন্তা ভুল করছিলাম। সারাটা জীবন আমি ওগুলো লাগে এত উপকার করছি, আমার এত বড় একটা বিপদ আমাকে কেউ সাহায্য করতে আসতো না। এখন বুঝতেছো তো, ওরা তোমার প্রয়োজন ছিল, তুমি কখনো ওদের প্রিয়জন ছিল না। যাই হোক, আমার জন্য তুমি চিন্তা করো না, আল্লাহ আমার কপালে যা লিখে রাখছে তাই হবে। এটা তুমি কি কত প্রভাব? আমি যেমনি পারি তোমার চিকিৎসা করবো। আরে বাবা, কান্নাকাটি করো না, এখন তো বুঝতে পারলা টাকা পয়সা থাকলে মানুষ আপন হয়, টাকা পয়সা না থাকলে কেউ আপন থাকে না। বিপদে পড়লে না মানুষের আসল মুখটা চিনে দেয়া। যাই হোক,
আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো, ক্ষুধা লাগছে। ওহো, আমি তো সারাদিন দৌড়াদৌড়ি করছি, কিছু রান্না বান্না তো করি নাই। ঘরে কি আছে কিছু? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ভাত সরায় দাও, আমি ডাল আর ডিম নিয়ে আসি মোল্লার দোকান থেকে। তোমার পা? পা তো পায়ের জায়গায়। কিন্তু ডাক্তার যে বলে তোমার ভাবি, গনি ভাই আপনারা যা কইতে কইছে আমি আপনারা তাই কইছি। আমার কাজ শেষ। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি কয়ে গেল আমি তো কিছুই বুঝলাম না। তুমি তো বুঝবা না, তোমারে বোঝানোর জন্য আমি অনেক চেষ্টা করছি, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তুমি এক কান দিয়ে শুনছো আর এক কান দিয়ে বের করছো। শুধুমাত্র তোমারে বোঝানোর জন্যই আমি এই নাটকটার আশ্রয় নিয়েছিলাম। তাই বলে তুমি আমার এত বড় দুশ্চিন্তায় ফেলা দিবা? আরে তোমার দুশ্চিন্তার মধ্যে ফেলছি দেখেই তো তুমি আজকে তোমার নিজের ভালো মন্দ বুঝতে পারলা। তুমি ঠিক করছো, আমি তোমার কথা না শুনে অনেক ভুল করছি। স্বামী বাচ্চা রেখে সংসার রেখে মানুষের উপকার করতে তোরাইতা, এই যে আমি কাম ধরছি। আর জীবনে এরকম বেকুবের মতো কাজ করুন না আমি। আগে আমার স্বামী সন্তান, তারপর অন্য মানুষের উপকার করুন। বাহ, এতদিন তো মানুষে আমারই জ্ঞানী গুণী বলছে, এখন তো দেখি আমার বউ জ্ঞানী। আমার আব্বা হইলো জ্ঞানী আব্বা, আমার মা হইলো জ্ঞানী মা, আর আমি হইলাম